আন্দোলনের খবর জানতে শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। সেমিনারে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা নজরদারির সেমিনারে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। গুরুত্ব আরোপ করা হয় মুক্ত ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় স্বচ্ছ সম্প্রচার নীতিমালা তৈরির। একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশেই গণমাধ্যমকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়। একটি টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের প্রকৃত শক্তি সরকারের প্রশংসা বা সমালোচনা নয়, বরং নির্ভয় সত্য তুলে ধরা, ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা। রিয়াল মিথ্যা কথা বলে তাকে আপনি প্রতিদিন এনে তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে টক শোতে ডেকে নিয়ে আসতেছেন। স্বৈরাচারের সবচেয়ে বড় এনাবলার ছিল। তো এগুলো আমাদের দেখা উচিত। স্বাধীনতা মানেই তো আমি যা ইচ্ছা তাই করতে পারি না, আমি তো বিবস্ত্র হয়ে রাস্তায় আমি চলাফেরা করতে পারি না। একটা সভ্য সমাজে মিনিমাম কিছু নর্মস আছে, সেগুলি কিন্তু আমরা কি মেনে চলছি? গণমাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানো না গেলে এই পেশার মান টিকিয়ে রাখা কঠিন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, টেকসই, শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার বদ্ধপরিকর। এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং আমরা যখন এটাকে নিশ্চিত করতে পারবো, এর স্বয়ংক্রিয় ফলাফলটা কিন্তু পাবেন আপনারা সাংবাদিকরা। কারণ আপনারা এখানে কেউ বিত্তবান হতে আসেন নাই, আপনারা একটা মহান পেশায় কমিটমেন্ট নিয়ে আসছেন। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মালিকরা বিভিন্ন কারণে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকেন, যার ফলে সাংবাদিকরা চাইলেও সরকারের সমালোচনা করতে পারেন না। অনেক ক্ষেত্রে সত্য আড়াল করতে হয় বলে মন্তব্য করেন তিনি। এখানে তো মালিক পক্ষ একটা বিরাট পক্ষ, এবং আমাদের দেশে মালিক পক্ষ কারা সেটা আমরা খুব ভালো করে জানি সবাই। লোন হাজার হাজার কোটি টাকা নিয়েছেন এক একজন, আর লোনের জন্যই তাদেরকে কিন্তু সবসময় বেশিরভাগ সময় সরকারের মুখাপেক্ষ হয়ে থাকতে হয় বা তাদেরকে দাবিদারি করতে হয়। এমন সাহসী ওই ধরনের কারো পক্ষে সম্ভব না যে তারা আপনার সরকারের সমালোচনা করবে, সেটা খুব রেয়ার কথা। তো এটা বাস্তবতা। এখানে যারা আপনারা আছেন চেষ্টা করেন আপনারা সবসময় যে সত্য কথাটা বলবেন, সত্য কথাটা লিখবেন, কিন্তু সবসময় তো আপনারা পারবেন না। টেকসই গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। প্রস্তুত হচ্ছে কিনা, কতটা প্রস্তুত হচ্ছে, জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। বক্তা বলেছেন, কিন্তু আসলে